সবাইকে জয় হিন্দ। দেখো আজকে বিষয় হচ্ছে পড়ানোর কাউন্টেবল নাউন আর হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল মানে কি, যাকে গণা যায়। আনকাউন্টেবল মানে কি, যেটাকে গণা যায় না। যদি গণা যায় তাহলে তার সিঙ্গুলারও থাকবে আর প্লুরালও থাকবে। আর যদি না গণা যায় তাহলে তার সিঙ্গুলার নেই, প্লুরাল নেই। ঠিক আছে, তাহলে মনে করো নাউন কাউন্টেবল, আনকাউন্টেবল। কাউন্টেবল নাউন কি সিঙ্গুলার হয়, প্লুরাল হয়। যেমন ক্যাট থেকে ক্যাটস, ম্যান থেকে মেন, টুথ থেকে টিথ, চাইল্ড থেকে চিলড্রেন, ক্যাট থেকে ক্যাটস। সবইতেই তো এস যোগ হবে না, সব আলাদা আলাদা থাকে। যেমন ম্যান থেকে মেন। দেখো স্টার মানে কি, তারাকে কি গণা যায়? কেউ বললো তারাকে কি গণা যায়? তারা তো আকাশে কত থাকে, লক্ষ লক্ষ লাখো লাখো তারা আছে, কোটি কোটি তারা আছে। দেখো যে কাউন্টে যখন আমরা বলি সপ্তর্ষি মানে কি, সাতটা সাতটা তারা আছে। অনেক সময় সপ্তর্ষি মানে সাথে, অনেক সময় কি আমরা বলি না যে সপ্তর্ষি আছে, মানে সাতটা তারার সমন্বয়। ঠিক আছে, তাহলে তাহলে কি আমরা সাতটা কেন বলছি? তাহলে আমরা তারাকে কি গুনতে পারি। দেখো যে কাউন্টেবল মানে 1 2 3 4, 1 2 3 4। দেখো 1 2 3 4 যদি কাউন্ট শুরু হয়ে যায়, মানে 1 2 3, মানে কাউন্ট যদি শুরু করতে পারি, তাহলে সেটাই কিন্তু কাউন্টেবল। দেখো যদি আমরা বলি যে কি বলবো, মানে কতগুলো গাড়ি আছে, হয়তো পৃথিবীতে কতগুলো গাড়ি আছে সব থোড়ি গণা যাবে, একটা অ্যাপ্রক্স বলা যাবে। কিন্তু গাড়িকে তো গণা যাবে, একটি কার, দুটি কার, তিনটি কার, তাই তো। এটা কি একটা মার্কার, দিস ইজ এ মার্কার, ইট ক্যান বি কাউন্টেবল। ওকে, ইট ক্যান বি কাউন্ট। যেমন এটাকে বলা ওয়ান, দুটো মার্কার, চারটে মার্কার, গোটা পৃথিবীর মার্কার থোড়ি গণা যাবে। যদি গণা যায় তাহলে সেটাকে অ্যাপ্রক্স বলা হবে। ঠিক আছে, জনসংখ্যা, পপুলেশন গণা যায়, একটা মানুষ, দুটো মানুষ। কিন্তু স্টারকেও গণা যায়, একটি স্টার মানে 1 2 3 যদি কাউন্ট শুরু হয়ে যায় তাহলে কিন্তু সেটা কাউন্টেবল নাউন। আর যেটাকে কাউন্ট শুরু হবে, মানে যদি সিঙ্গুলার হয়, মানে যেটা একটা গণে যাবে, তার মানে তার দুটো আসবে, তার মানে তার তিনটেও আসবে, চারটেও আসবে। তো যদি একটা হয় সেটা সিঙ্গুলার, যদি একের বেশি হয় তাকে মানে প্লুরাল হবে। তার মানে কোনো কাউন্টেবল নাউন তার সিঙ্গুলারও থাকবে, প্লুরালও থাকবে। মানে যার সিঙ্গুলার থাকবে তার প্লুরাল থাকবে। একটু ক্লিয়ার হয়ে গেছে? দেখো কাউন্টেবল নাউন সিঙ্গুলার আছে, তার মানে তার প্লুরাল থাকবেই। ক্যাট ক্যাটস, ম্যান মেন, টিথ টুথ টিথ, চাইল্ড থেকে চিলড্রেন। এবার একটা জিনিস থাকে আনকাউন্টেবল নাউনকে আমরা গুনতে পারি না আমরা এটাকে, ইট ক্যান নট বি কাউন্টেড। এটাকে যেহেতু আমরা গুনতে পারি না, তাহলে যদি গুনতেই না পারি, মানে যার এক নেই, তাহলে তার প্লুরাল হবে না। মানে সিঙ্গুলার নেই, প্লুরাল নেই, তার মানে আনকাউন্টেবল নাউন তাহলে কি? এরপরে ভার্ব কি আসবে? এটাকে তো কাউন্ট করা যাবে না, মানে সিঙ্গুলারও নেই, প্লুরালও নেই। তাহলে এটাকে কী হিসাবে বিবেচনা করে? দেখো গ্রামার একটা ডিসিশন নিয়েছে যে আনকাউন্টেবল নাউন যেহেতু এটাকে গোনাও যায় না, মানে সিঙ্গুলার হয় না, প্লুরাল হয় না, কিন্তু এটাকে আমরা সিঙ্গুলার হিসেবে ট্রিট করা যায়, মানে মানা যায়। এটা কিন্তু সিঙ্গুলার নয়, কিন্তু সিঙ্গুলার হিসেবে এটা গ্রামার মেনে নিয়েছে। কেন মেনে নিয়েছে? প্লুরাল হিসেবে তো মানা যায় না, কারণ সিঙ্গুলারই নেই, তার প্লুরাল কী করে হবে? সিঙ্গুলারই যখন নেই তখন তার প্লুরাল হবে না। কারণ আমরা যদি বলি ওয়াটার, তাহলে ওয়াটার্স, আয়রন আয়রনস, গোল্ডস হবে না না। কেন সিঙ্গুলারে, যখন সিঙ্গুলারই মানে একটাই, যখন একটা বলে জল, যদি বলি একটি জল বা দুটি জল, এভাবে গণা যায় না। যদি গণা না যায় তাহলে তার সিঙ্গুলার হবে না, তার মানে তার প্লুরাল হবে না। কিন্তু গ্রামার এটাকে মেনে নিয়েছে, যখন কিছু এটাকে গণা যায় না বা কিছু ট্রিট করার জন্য এটাকে কীভাবে মেনে নিয়েছে, যেটাকে সিঙ্গুলার হিসাবে মেনে নিয়েছে। মানে যেমন ওয়াটারের পরে হ্যাজ আসবে, এরকমভাবে সিঙ্গুলার হিসাবে মেনে নিয়েছে। কিন্তু সিঙ্গুলার হয় না, সিঙ্গুলার পরে কিছু হয় না। গ্রামার এটাকে মেনে নিয়েছে সিঙ্গুলার, তাই সিঙ্গুলার হিসাবে সিঙ্গুলার ভার্ব দেয়। আচ্ছা এবার একটা জিনিস দেখো, সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন হচ্ছে যেমন ওয়াটার থেকে ওয়াটার্স, আয়রন মানে আনকাউন্টেবল নাউন, জলকে গণা যায় না, তাহলে সিঙ্গুলারও হবে না, প্লুরাল হবে না। ঠিক আছে, মানে প্লুরাল হবে না। দেখো জলকে, এটাকে এর জলের ওয়াটারে প্লুরাল হবে না। আয়রনকে গণা যায় না, তাহলে এর প্লুরাল হবে না। যাকে গণা যায় না তা কিন্তু তার প্লুরাল হবে না। এটাকে সিঙ্গুলার হিসেবে গ্রামার মেনে নিয়েছে, কিন্তু এর প্লুরাল হবে না, এর প্লুরাল হয় না। দেখো এবার অনেকে আমাকে বলতে পারো যে তাহলে গোল্ডস, আমরা তো দেখেছি গোল্ডস পড়েছি, ওয়াটার্স পড়েছি, আয়রনস পড়েছি। ওয়াটার্স মানে জলের একটা সমষ্টি, সমুদ্র আছে। আয়রনস পড়েছি, গোল্ডস পড়েছি, তাহলে কি এস যোগ হয়েছে কেন? সেখানে এস যোগ হয়েছে কেন? দেখো এস যোগ হয়েছে ব্যাপারটা আলাদা, এস যোগ হয়েছে সেটা একটি অন্য নাউন হয়েছে, তার মিনিং আলাদা হয়েছে। কিন্তু আমি বলছি সিঙ্গুলার থেকে প্লুরাল হয় না, সিঙ্গুলার থেকে মানে ওয়াটার্স প্লুরাল হয় না, আয়রনস প্লুরাল হয় না, গোল্ডস প্লুরাল হয় না, সিঙ্গুলার থেকে প্লুরাল হয় না। কিন্তু আমি বলছি না যে এটা রেস যোগ হবে, এটা অস্তিত্ব নেই। গোল্ডস হতেই পারে, গোল্ডসের মিনিং আলাদা হবে। এটা নিয়ে একটি আলাদা চ্যাপ্টারে ক্লাস করিয়ে দেবো আমি। গোল্ডস হতে পারে, আয়রনস হতে পারে, ওয়াটার্স হতে পারে। যখন এস বাই এস যোগ করা হয় তখন তার মিনিং চেঞ্জ হয়ে যায়। তখন মনে করো বয়, বিও ওয়াই বয়, বয় থেকে বয়েজ, বিও ওয়াই বয় থেকে বয়েজ। দেখো বিও ওয়াই বয় থেকে বয়েজ, বয় মানে একটি ছেলে আর বয়েজ মানে কি অনেক ছেলে। বয় মানে একটি ছেলে আর বয়েজ মানে অনেক ছেলে। তাহলে যখন সিঙ্গুলার থেকে প্লুরাল করা হলো তখন কিন্তু তার মিনিং একই আছে, খালি সংখ্যা চেঞ্জ হয়ে গেছে। বয় এখানেও বয়, কিন্তু একের জায়গায় বেশি হয়ে গেছে। কিন্তু আমি যদি বলি মানি থেকে মানিজ,
তখন কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যাবে, সিঙ্গুলার থেকে পুয়েল করতে গেলে কিন্তু মিনিং চেঞ্জ হলে হবে না, সংখ্যা চেঞ্জ হবে। সিঙ্গুলার মানে একটি, পুয়েল হলে বেশি। তাহলে মানি থেকে মানি দেওয়া হবে না। মানি কেন? মানি তো কাউন্টেবল না। বলবো নাকি বলে মানি তো কাউন্টেবল, মানিকে তো গণা যায়, দেখো মানিকে গণে দেখাচ্ছি আমি। মনে করো আমার হাতে এই আছে, আমি কাউন্ট করছি, দেখো অল্পই আছে। আমি কি কাউন্ট করছি? মানি কাউন্ট করছি নাকি? আমি কাউন্ট করছি কিন্তু নোট। দেখো 10, 20, 30, 10, 20, 30 মানে 3টি নোট, আমি নোট কাউন্ট করছি, মানি কিন্তু কাউন্ট করছি না। এবার ধরো এখানে আমার হাতে কয়েন আছে 1, 2, 3, 4, মানে এরকম করে আমি যে কয়েন 20 টাকা বা 30 টাকা হয়। দেখো মানি কি? মানি হচ্ছে পারচেসিংয়ের একটা পাওয়ার, মানে এই যে 3টি নোট এটা মিলিয়ে যেটা হচ্ছে এটাকে মানি বলা হয়। মানিকে তো দেখাও যায় না, আমরা গুনবো কী করে? যেটা পারচেসিংয়ের পাওয়ার, কোনো কিছু কেনার জন্য যে টাকা, যে জিনিসটা লাগে, যে পাওয়ারটা, তাকে বলা হয় মানি। ঠিক আছে? কিন্তু আমরা যখন গণি তখন নোট গণি, কয়েন গণি, ঠিক আছে, রুপি গণি। তাই এগুলোকে তাই ওই জন্য পুরালো করা যায়। দেখো নোট থেকে নোটস হয়, কয়েন থেকে কয়েন্স হয়, রুপিস হয়। এগুলোকে কি সিঙ্গুলারও করা যায়, এটা পুয়েল হয়। কেন? এগুলোকে গণা যায়, নোট গণি আমরা, সেই জন্য এগুলোকে পুয়েল হয়। যেগুলো পেপার কি? পেপার হচ্ছে আনকাউন্টেবল। পেপারকে গণা যায় না। পেপারকে কি গণা যায়? পেপারে আমরা যখন আমরা বলি স্কুলে গিয়ে কি বলি, যখন পরীক্ষা দিই তখন একটা সিট দিত, একটা পেজ দিত, পেজ, সিট, এগুলোকে গণা যায়। তাই আমরা বলি এ সিট অফ পেপার, যদি বলি পিস অফ পেপার, ঠিক আছে, 2 pieces অফ পেপার। আমরা সিটস গণি, পেজ গণি, পিস গণি। ওয়ার্ক মানে কাজ, আনকাউন্টেবল। বলে একটা কাজ, আই হ্যাভ ডান এ ওয়ার্ক, আমি একটা কাজ করেছি। বলতে পারে আই হ্যাভ ডান আ পিস অফ ওয়ার্ক, আমি একটা কাজের একটা অল্প অংশ করেছি, পার্ট অফ ওয়ার্ক করতে পারি। ঠিক আছে? এইভাবে ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, মানি থেকে মানুষ হবে না। তাহলে কাউন্টেবল আর আনকাউন্টেবলটা ক্লিয়ার হয়ে গেল। কাউন্টেবল মানে হচ্ছে যাকে গণা যায়, তাকে হচ্ছে কাউন্টেবল। এ সিঙ্গুলার হয়, গণা যায় মানে এক হলে, যদি এক হয় তাহলে তার পুয়েলও হবে, যদি এক হয় তাহলে তার পুয়েলও হবে। মানে সিঙ্গুলার হলে যার সিঙ্গুলার আছে তার পুয়েল হবে। কিন্তু আনকাউন্টেবল না মানে সেটা গণা যায় না মানে তার সিঙ্গুলারও নেই, পুয়েলও নেই। কিন্তু গ্রামার তাকে সিঙ্গুলার হিসাবে ট্রিট করে, কেননা একটা গ্রামারটিক্যাল মেনটেন করার জন্য সিঙ্গুলার হিসাবে তাকে ট্রিট করে মেনে নিয়েছে। সিঙ্গুলার হয় না, সিঙ্গুলার মেনে নিয়েছে গ্রামার, ঠিক আছে। কিন্তু এর প্লুরাল হয় না। যদি প্লুরাল হয় তাহলে এই সিঙ্গুলার থেকে কিন্তু প্লুরাল হয় না, এর মানে আলাদা। যদি প্লুরাল হয় তখন এই সিঙ্গুলার থেকে প্লুরাল হয় না। আমি কি বলেছি? সিঙ্গুলার থেকে যদি প্লুরাল হয় তাহলে তার মানে একই থাকবে, সংখ্যা চেঞ্জ হয়ে যাবে, মিনিং একই থাকবে, সংখ্যা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু যদি সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যায়, মিনিং চেঞ্জ হয়ে যায়, তার মানে এটা এর সিঙ্গুলার থেকে প্লুরাল হয় না, এই সিঙ্গুলার থেকে প্লুরাল হয় না। এটা একটি আলাদা ওয়ার্ড, যার মিনিং আলাদা নাউন, এর মিনিং আলাদা। ওকে, বোঝা গেল? ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? ওকে, তাহলে আজকে এখানে আমরা কাউন্টেবল নাউন মানে 1, 2, 3, 4 থেকে যদি কোনো কাউন্টেবল নাউন কোনো কিছু গণা হয়ে যায়, মানে 1, 2, 3 যা বলতে পারি তাকেই বলা হয় কাউন্টেবল নাউন, মানে যাকে গুনতে পারি। ঠিক আছে? আজকে কাউন্টেবল আনকাউন্টেবল ক্লিয়ার করলাম, এর পরের দিনে অন্য কিছু নিয়ে ক্লিয়ার করব। এভাবে বেসিক পার্টগুলো আমরা কিছু ক্লিয়ার করতে থাকি। ভয়েস ন্যারেশন, বাকি আরও যে সমস্ত চ্যাপ্টার্স আছে, কোশ্চেন ট্যাগ, ঠিক আছে, এগুলো সব বেসিক পার্ট ক্লিয়ার করে ধীরে ধীরে আমরা অন্য লাইনে